বিএনপির পক্ষ থেকে ২০ কোটি টাকার বেশি নগদ অর্থ এবং ত্রাণ সহায়তা বন্যা উপদ্রুত অঞ্চলে সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান তিনি। বলেন, ৭ কোটি টাকার বেশি ত্রাণ তহবিলে জমা রয়েছে, যা দিয়ে বন্যা দুর্গত এলাকায় পুনর্বাসন কাজ চালানো হবে। গত ২৫ তারিখ থেকে আজ অবধি আমরা বিএনপি এবং বিএনপি পরিবার ২০ কোটি টাকারও অধিক নগদ আর্থিক এবং ত্রাণ সহায়তা, অর্থাৎ প্রতিটা জায়গাতেই মেডিকেল ক্যাম্প চলছে এবং মেডিকেল ক্যাম্পগুলোতে আমাদের ডাক্তাররা খালি যাচ্ছে তা না, ডাক্তার ওখানে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় ঔষধও পর্যাপ্ত পরিমাণ ঔষধ সেখানে বিনা পয়সায় সরবরাহ করা হচ্ছে। গত ২ বছর ধরে দফায় দফায় বেড়েছে পেঁয়াজের দাম। সম্প্রতি ছেদ পড়েছে সেই মূল্যবৃদ্ধির ঊর্ধ্বগতিতে। খবর নিয়ে জানা যায়, প্রতিবেশী দেশের উপর আমদানি নির্ভর না হয়ে পাকিস্তান সহ অন্য বেশ কিছু দেশ থেকে আমদানি শুরু হয় পণ্যটির দাম এখন পড়তির দিকে। পেঁয়াজের বাজার পরিস্থিতি সম্পর্কে আরো জানাচ্ছেন শামসুল হক হায়দারি। ক্যামেরায় ছিলেন এনামুল হক। দেশে বছরে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় সে তুলনায় চাহিদার ঘাটতি থাকে প্রায় ৫ লাখ টন। এই ঘাটতি পূরণে বেশিরভাগ পেঁয়াজ আমদানি হতো ভারত থেকে। ফলে নানা কারণে ভারতের পেঁয়াজ রপ্তানি ব্যাহত হলে বাংলাদেশে বেড়ে যেত পণ্যটির দাম। বারবার এমন পরিস্থিতির পর আমদানিকারকরা অন্য বেশ কটি দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করে বলে জানান সংশ্লিষ্টরা। পাকিস্তান থেকে গত বছর মাত্র ২৩২ টন পেঁয়াজ আমদানি হয়। সেখানে এই বছর এই সময় অর্থাৎ পয়লা জুলাই থেকে আজ পর্যন্ত ৪,২০০ টনের উপরে বেশি পেঁয়াজ পাকিস্তান থেকে আমদানি হয়েছে। পাশাপাশি চীন থেকে ৬৬৫ টন, ইজিপ্ট অর্থাৎ মিশর থেকে ১১০০ টন এবং থাইল্যান্ড থেকেও অল্প কিছু সংখ্যক পেঁয়াজ আমদানি হয়েছে। এবং যে পেঁয়াজগুলো আসছে, পেঁয়াজের মানগুলো অত্যন্ত ভালো এবং পেঁয়াজগুলো আমরা পরীক্ষা করছি এবং পরীক্ষা নিরীক্ষা করার পরে রোগ জীবাণু মুক্ত মর্মে আমরা কিন্তু প্রতীয়মান হলেই আমরা এই সার্টিফিকেট ইস্যু করছি। এদিকে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির প্রভাব পড়তে শুরু করেছে পাইকারি বাজারে। গত ২ মাসের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ইতিমধ্যেই ২০ টাকা পর্যন্ত কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। চায়না থেকে, আপনার মিশর থেকে, আপনার বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকে পেঁয়াজ আসছে, ইম্পোর্ট করতেছে। এখন আসতেছে পেঁয়াজ, এবার পেঁয়াজের দাম আগে থেকে ১৫ টাকা ২০ টাকা করে দাম কমে গেছে। পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করলেও খুচরা বাজারে এখনও তার প্রভাব পড়েনি। সরবরাহ বাড়ার সাথে সাথে খুচরা বাজারেও দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শামসুল হক হায়দারি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনমন, রাজনৈতিক অস্থিরতা ও মানবিক মূল্যবোধের অভাবেই গণপিটুনির মতো ঘটনা ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে রাজনৈতিক অপরাধ প্রবণতাকে নিয়ন্ত্রণে না আনতে পারলে সামাজিক অস্থিরতা বৃদ্ধির আশঙ্কা থেকে যাবে বলে মনে করেন অপরাধ ও রাজনীতি বিশ্লেষকরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার পতন আর অন্তর্বর্তী সরকারের নতুন পথ চলায় কয়েকটি ঘটনা ক্ষতচিহ্নের মতো দাগ ফেলেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মামুন, বগুড়ার শেরপুরের আসির আলী প্রামাণিকের মতো গণপিটুনির ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠেও। বিভৎস বিকৃত এসব হত্যাকাণ্ডকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার পাশাপাশি রাজনৈতিক ফায়দা হাসিলে দুর্বৃত্তায়নকেও দুষছেন বিশেষজ্ঞরা। এই ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের বেনিফিট যেন কেউ নিতে না পারেন সেই ব্যবস্থা করা, সেইটা ব্যবস্থা না করতে পারলে আসলে ২-৪ জন ৫ জনকে বারবার গ্রেফতার করার মধ্য দিয়ে এটা শেষ হবে না। তবে সবার আগে আমার যেটা দরকার সেটা হলো আপনি এটা হত্যা হওয়ার পরে ব্যবস্থা নেবেন না, আপনি প্রিএমপ্টিভ মেজার্স নেবেন। একে তো রাষ্ট্রীয় জায়গা থেকে বেশ কিছু কাজ করার উদ্যোগ রয়েছে, প্লাস পরিবারকেও আমি মনে করি যে এই সাধারণ মানুষের প্রতি যে ভালোবাসা বা একটি বিষয় জেনে বুঝে জাজ করে সেটার এগেইনস্টে রিয়াকশনস দেওয়াটা, সেগুলো কিন্তু একটা বাচ্চার মনস্তত্ত্ব বা একটা বাচ্চার যখন ডেভেলপমেন্ট হয়, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, সেই ক্ষেত্রে পরিবারেরও ভূমিকা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর করে রাজনৈতিক অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে এখনই ভাবতে হবে নতুন সরকারকে।
ল অর্ডার সিকিউরিটি কিন্তু আমরা সবসময় বলে আসছি, কিন্তু হয় না। মানুষের মানসিক অনুভূতি যদি তৈরি না হয়, গণতান্ত্রিক অনুভূতি যদি তৈরি না হয় ল অর্ডারের প্রতি রেসপেক্ট করার, তাহলে সে কখনোই তার মধ্যে থেকে কিছু লোক বেরোই আসবে যারা এই কাজটা করবে না। সো আমরা চাই একটা মানসিক দীক্ষা। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অকার্যকর অবস্থায় ছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, কিন্তু সেই অর্থেও আমি মনে করি এখন পর্যন্ত আমাদের বিচার ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসেনি এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এখনো সরকারের বেশ কিছু কাজ করার বাকি রয়েছে। বিশৃঙ্খলা রোধে সামাজিক আন্দোলন ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই বলেও মনে করেন সংশ্লিষ্টরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুঃখ শোকেই ভরা ছিল তোফাজ্জলের জীবন। সমাপ্তিটাও হয়েছে নির্মম মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারানো তোফাজ্জল ছিল বাবা মা ভাই হারানো এক স্বজনহীন পৃথিবীর বাসিন্দা। বরগুনার থেকে সোহেল হাফিজের পাঠানো রিপোর্ট। মায়ের মৃত্যু ক্যান্সারে, একমাত্র বড় ভাইয়ের মৃত্যুটাও ছিল ক্যান্সারে। বাবা চলে গেলেন সড়ক দুর্ঘটনায়। হৃদয় পুড়িয়ে ছাড়খাড় করে চলে গেছে ভালোবাসার প্রিয়তমাও। মাত্র কয়েক বছরের ব্যবধানে সব হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তোফাজ্জল। এ কেমন নিয়তি! দুর্ভাগা জীবনের সমাপ্তিটাও হলো যার নিঠুর নির্মমতায়। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় যদি এরকম একটি হত্যাযজ্ঞ ঘটে, যে নির্মমভাবে তাকে যেভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে, এই হত্যার আমরা বিচার চাই, সর্বোচ্চ বিচার দাবি করছি। বাংলা সাহিত্যে অনার্স এবং মাস্টার্স করেছিলেন পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজ থেকে। পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমরা এখানেই তাকে পড়াইছি এবং সে মেধাবী স্টুডেন্ট ছিল। তোফাজ্জলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বরগুনার পাথরঘাটা উপজেলায়। শুক্রবার সকালে জানাজা শেষে পাথরঘাটার কাঁঠালতলী গ্রামে দাফন করা হয় তোফাজ্জল হোসেনের মরদেহ। তোফাজ্জলের মায়ের জানাজা, বাবার জানাজা আমি পড়িয়েছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আমাকেই ওর জানাজাও যে আমাকে পড়াতে হবে, এটা জীবনে ভাবি নাই। দাফন শেষে চরদুয়ানি বাজারে এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। নির্মম মৃত্যুর মধ্য দিয়ে দুর্ভাগ্যের জীবন থেকে বেঁচে গেছেন তোফাজ্জল হোসেন। চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন ভারসাম্যহীন অসহায় মানুষদের এভাবে মারতে নেই। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশার শীর্ষক আলোচনায় এই আহ্বান জানান তিনি। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব প্রত্যাশা পূরণ সম্ভব নয়, এজন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। এখনও ষড়যন্ত্র শেষ হয়নি দাবি করে সেলিমা রহমান অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। গভর্নমেন্টের পক্ষে এত কিছু প্রত্যাশা সম্ভব নয়, কারণ আমরা জানি এগুলো সংস্কার করতে পারে একমাত্র আমাদের যে কোনো নির্বাচিত সরকার। নির্বাচনের যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে যত দ্রুত সময়ে আপনারা নির্বাচন দেন, তারপরে আসবে জবাবদিহিমূলক সরকার। রাজধানী সহ সারা দেশে বইছে মৃদু তাপপ্রবাহ, যা আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুরে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় 36.7 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পরিমাণ কমে গেলে গত 16 সেপ্টেম্বরের পর থেকেই দেশে ভ্যাপসা গরম বাড়ছে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতিও একটু বেশি হচ্ছে, যে কারণে অতিষ্ঠ জনজীবন। আর উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হচ্ছে, যা আরও ঘনীভূত হয়ে উপকূলের দিকে এগিয়ে এলে আগামী রোববার নাগাদ দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এখন তো বর্ষাকাল, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা অনেক বেশি আছে, এদের মানুষের শরীর ঘামটা কিন্তু শরীরে শুকাচ্ছে না, এদের মানুষের কিন্তু অসহনীয় ভ্যাপসা গরমটা অনুভব হচ্ছে। সারা দেশে কিন্তু এই তাপপ্রবাহটা বিস্তার লাভ করছে।
এবং এইটা আগামী রবিবার পর্যন্ত এই তাপপ্রবাহটা অব্যাহত থাকবে এবং রবিবারের পরে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এবং সারা দেশে তাপপ্রবাহটা প্রশমিত হয়ে যাবে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডিমের বাজার। সরকারের নির্ধারিত দামের চেয়েও ১৭ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে প্রতি ডজন ডিম। অন্যদিকে ব্রয়লার এবং সোনালী মুরগি মিলছে সরকার নির্ধারিত দামে। তবে ক্রেতাদের অভিযোগ, বাজার মূল্যের থেকে বেশি দাম নির্ধারণ করে সরকারই ব্রয়লারের দাম বাড়িয়ে দিয়েছে। এছাড়া বাজারে আরেক দফা দাম বেড়েছে চালের। হাসানুল শাওনের রিপোর্ট। গত 15 সেপ্টেম্বর প্রতি পিস ফার্মের মুরগির ডিমের দাম 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দেয় সরকার। সে হিসেবে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় প্রায় 143 টাকা। কিন্তু বাজারে এর কোনো প্রভাব নেই। ক্রেতাদের এখন ডিমের ডজন কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের থেকে 17 টাকা বেশি দিয়ে 160 টাকায়। সরকারের যে দাম দিয়েছে এই দামে পাই নাই, খুব কষ্টে আছি। বাজারে করতে গেলে বহুত কষ্ট হয়ে যায়। মনিটরিংটা আরেকটু ভালোভাবে নেওয়া হোক, যাতে করে সরকারের নির্ধারিত দামে তারা বেচতে বাধ্য হয়। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই ডিমের দাম সরকার নির্ধারিত দামের চেয়েও অনেক বেশি, তাই বেঁধে দেয়া দামে ডিম বিক্রি সম্ভব হচ্ছে না। বেলগাতে কিনি এখানে বিক্রি করি, এখন আজকে বিক্রি করতে 160 টাকা দর্জন। পাইকারি বাজার আরো 100 টাকা বাড়ছে। আগে গেছে সপ্তাহে বিক্রি করছি আপনার 155 টাকা, এই সপ্তাহে 160 টাকা দর্জন। অন্যদিকে বাজারে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম 270 টাকায়, আর ব্রয়লারও মিলছে নির্ধারিত দাম 180 টাকায়। ব্রয়লার 180, বড় ব্রয়লার 180, সোনালী অরিজিনালটা 270 টাকা। তবে ক্রেতাদের অভিযোগ, মুরগির দাম আরও কম ছিল দাম নির্ধারণের পর, যা আরও বেড়েছে। সরকার নির্ধারণ করে দিয়েছে 179, তারা চাচ্ছে 180, কিন্তু গত সপ্তাহে আমি এটা নিয়ে গেছি নির্ধারণের আগে 170 করে গত সপ্তাহে। তাহলে সরকার একটু বেশি নির্ধারণ করে ফেলেছে। বাজারে আরেক দফা দাম বেড়েছে আটাশ চালের, কেজি বিক্রি হচ্ছে 58 টাকায়। এছাড়া মিনিকেট 72 টাকা এবং স্বর্ণা চালের কেজি এখন 55 টাকা। চালের দাম সহসাই কমার কোনো লক্ষণ নেই বলে জানান বিক্রেতারা। আড়াই চালের দাম বাড়ছে আর কি, সামনে তো সিজন নাই, কমার সম্ভাবনা তো নাই, আমার বাড়ে কিনা এটা টেনশন আছে। এছাড়া বাজারে সব ধরনের মাছের দামই বাড়তি, ইলিশের দাম তো এখনও নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাগালের বাইরে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী শারীরিক অবস্থা বিবেচনা করে জামিন চান। আদালত তার জামিন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড ও জামিন আবেদনের শুনানি পরবর্তী তারিখে অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় সদর মডেল থানায় মামলা করেন দোয়ারা বাজারের বাসিন্দা হাফিজ আহমেদ। দ্রুত বিচার আইনের মামলায় এম এ মান্নান সহ ৯৯ জনকে আসামি করা হয়। খাগড়াছড়ি রাঙ্গামাটি জেলার অস্থিরতা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩ পার্বত্য জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানান প্রধান উপদেষ্টা। দ্রুত সময়ের মধ্যে পার্বত্য জেলার সংকট সমাধান হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পার্বত্য জেলাগুলোতে চলমান সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। বার্তায় আরও বলা হয়, শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা পরিদর্শন করবেন। গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো অপশক্তি যাতে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে সবাইকে। বলেছেন, গেল ১৫ বছরে সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত ছিল আওয়ামী লীগ। এ কারণে এর কোনো বিচার কিংবা বিশ্বাসযোগ্য তদন্ত করেনি স্বৈরাচার শেখ হাসিনার সরকার। হিন্দু সম্প্রদায়ের সাথে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের শুভেচ্ছা জানান তারেক রহমান। বলেন, ধর্মীয় পরিচয়ে দেশে কেউ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি। রাজনৈতিক কারণে বিগত সরকারের আমলে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিচার দূরে থাক, একটি ঘটনাও কি বিশ্বাসযোগ্য কোনো তদন্ত হয়েছে?
2012 সালে রামু বৌদ্ধ মন্দিরের হামলা বলি আমরা যদি, অথবা 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলা সহ একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংগঠিত হয়নি, বরং এই যে পতিত যে রাজনৈতিক দলটা, এদের হীনদলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বস্তির পরিবেশ চলছে, সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার এখনো চক্রান্ত অব্যাহত রেখেছে। বিতাড়িত স্বৈরাচার গত 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে। পালিয়ে যাবার পর থেকে আপনাদের কারো কারো বক্তব্যে উঠে এসেছে আজ পর্যন্ত সংগঠিত বিভিন্ন ঘটনা এবং উদ্ভূত যে পরিস্থিতি, এগুলো পর্যালোচনা করলে কিন্তু নিঃসন্দেহে একটি কথা বলা যায় যে গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। তারেক রহমান বলেন, ফেসিবাদী সরকারের আমলে আইনের শাসন না থাকায় এসকে সিনহাকে দেশ ছাড়তে হয়েছে। তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কারো অধিকার নিরাপদ নয়। দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবেন, ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয়। হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার আগাম শুভেচ্ছাও জানান তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে বইছে মৃদু তাপপ্রবাহ, যা আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কষ্টে পড়েছেন রাজধানীর খেটে খাওয়া মানুষ। নূর হোসেনের রিপোর্ট। আশ্বিনের আকাশে সূর্যের প্রখরতা যেন বেড়েই চলেছে। গেল কয়েকদিন ধরে ব্যবসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। উত্তাপে বেসামাল হয়ে পড়েছে নগর জীবন। বিশেষ করে সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। গরমে বিক্রি বেড়েছে রাস্তার শরবত সহ বিভিন্ন ধরনের পানীয়। একদিকে বৃষ্টি নেই, অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি কিছুটা বেশি হচ্ছে। শ্রমজীবী মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। কাজ তো করতে পারতেছি না, গরমে তো কাজ করা যায় না, অনেক গরম। একটা খেপ মারলে আর দ্বিতীয়বার খেপ মারার মতো স্কোপ থাকে না। গাড়ি না চালালে খাওয়ান যাবে না, তো এখন বাধ্য আমরা গাড়ি চালাচ্ছি। শুক্রবার রাজধানীতে 36.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে রোববার থেকে বৃষ্টি হবার বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। এখন তো বর্ষাকাল, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা অনেক বেশি আছে। এদের মানুষের শরীর ঘামটা কিন্তু শরীরে শুকাচ্ছে, এদের মানুষের কিন্তু অসহনীয় ব্যবসা গরমটা অনুভব হচ্ছে। সারা দেশে কিন্তু এই তাপপ্রবাহটা বিস্তার লাভ করছে এবং এইটা আগামী রবিবার পর্যন্ত এই তাপপ্রবাহটা অব্যাহত থাকবে এবং রবিবারের পরে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এবং সারা দেশ থেকে তাপপ্রবাহটা প্রশমিত হয়ে যাবে। এ সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।